হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব HTTP স্ট্যাটাস কোড নিয়ে। তো এই HTTP স্ট্যাটাস কোড কি? আমরা অনেক সময় সার্চ ইঞ্জিনে অনেক কিছু সার্চ করে থাকি যেখানে রেজাল্ট নট ফাউন্ড দেখা যায়। তো এটি HTTP স্ট্যাটাস কোড এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো HTTP স্ট্যাটাস কোড এটি সাধারণত তিন ধরনের। একটি হলো পার্মানেন্ট রিডিরেকশন, যাকে আমরা 301 হিসাবে চিনে থাকি। দ্বিতীয় নাম্বারটি হলো টেম্পোরারি রিডিরেকশন, যাকে আমরা 302 হিসাবে চিনে থাকি, এবং তৃতীয়টি প্রায় আমাদের সকলেরই চেনা 404 অর্থাৎ ইরর। তো আজকে আমরা HTTP স্ট্যাটাস কোড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যেটা আমাদের এসইওর ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো 301 পার্মানেন্ট রিডিরেকশন, এটি সহজ ভাষায় বলতে গেলে এর কাজ হলো আমরা অনেক সময় আমাদের ব্র্যান্ডের নাম পরিবর্তন করে থাকি। একটি সহজভাবে উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি আমাদের কোনো ওয়েবসাইট গুগলে পেনাল্টি দিল। তো সেই সাইট আমাদের অনেক জনপ্রিয়, সেই সাইটের যে কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করলে আমাদের সাইটটি ফার্স্টের র্যাঙ্কিংয়ে দেখায়। তো সেক্ষেত্রে আমরা পার্মানেন্ট রিডিরেকশন পদ্ধতি ইউজ করতে পারি। যদি কখনো কেউ আমাদের পেনাল্টি দেওয়া ওয়েবসাইটের কিওয়ার্ড নিয়ে কেউ গুগলে সার্চ করে থাকে, তখন আমাদের এক্ষেত্রে নতুন সাইটটি শো করবে যদি আমরা পার্মানেন্ট রিডিরেকশন করে থাকি। আমরা উদাহরণ হিসেবে ধরে নিতে পারি সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা যখন odesk.com লিখব, তখন আমরা এখানে সহজেই আপওয়ার্ক দেখতে পারবো, আপওয়ার্কের ওয়েবসাইট দেখতে পারবো, কারণ আমরা এটা সকলেই জানি আপওয়ার্কের আরেকটি নাম হলো ওডেস্ক, যেটা আপওয়ার্ক পার্মানেন্ট রিডিরেকশন করেছিল পরবর্তীতে। টেম্পোরারি রিডিরেকশন, যাকে আমরা 302 হিসেবে চিনে থাকি, 302, এটি আমাদের সাইটের যে কোনো পেজ যখন আমরা আপডেট করে থাকি তখন পেজটি সাময়িকের জন্য সার্চ রেজাল্টে শো করে না। আর তখন যদি আমাদের কোনো ক্লায়েন্ট বা আমাদের কোনো ভিজিটর আমাদের নিজ সাইটের কিওয়ার্ড নিয়ে সার্চ করে, তখন সেই ক্লায়েন্ট বা সেই ভিজিটর যেন বোরিং ফিল না করে, সেই জন্য আমরা ওই কিওয়ার্ড দিয়ে আমাদের অন্য পেজে তাকে ল্যান্ড করাই, যে ক্ষেত্রে ভিজিটরটি কোনো বোরিং ফিল করবে না। এটি করার জন্য আমাদের টেম্পোরারি রিডিরেকশন করতে হয়। 404, এটি আমাদের প্রায় সকলেরই একটি চেনা পরিচিত বিষয়। এটা আমরা সাধারণত তখনই দেখি যখন আমাদের ওয়েবসাইটে কোনো লিঙ্ক পেস্ট করা থাকে এবং সেই লিঙ্কটি কাজ করে না। সহজ ভাষায় বলতে গেলে আমাদের ওয়েবসাইটে যখন কোনো অন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করা থাকবে এবং সেই লিঙ্কটি যখন কাজ করবে না, তখন 404 শো করে। সাধারণত এই কোডটি আমরা এসইওর ক্ষেত্রে হুমকি স্বরূপ হিসাবে ধরে নিতে পারি, একটি ব্যাড ইফেক্ট এসইওর জন্য। আর এই 404 আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারি। যদিও আমাদের সাইটে 404 লিঙ্ক থাকে, তাহলে অবশ্যই আমরা সেটি ডিলিট করতে চাইব, কিন্তু আদৌ সেটি উচিত না, কারণ এটি এসইওর ক্ষেত্রে অনেক বড় একটা হুমকি স্বরূপ আমাদের র্যাঙ্ক সার্চ ইঞ্জিনের রেজাল্ট থেকে ফল্ট করতে পারে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সলিউশন হিসাবে, সেটা হলো আমাদের পেজের লিঙ্ক সামান্য কিছু পরিবর্তন করে সেটি রিডিরেকশন করে দিতে পারি পার্মানেন্টলি ভাবে। তো এভাবেই HTTP স্ট্যাটাস কোড এসইওর ক্ষেত্রে কাজ করে থাকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।